গুড ইভিনিং ফ্রেন্ডস, রিল অ্যান্ড রিদম আড্ডা আজ 12 নম্বর এপিসোড এবং আজ আবার সিনেমা নিয়ে কথা। এবং আজকে আমরা দুটো ঘুষোঘুষি নিয়ে কথা বলবো। প্রথম ঘুষোঘুষিটা ছিল হাফ টিকিট ছবিতে, সত্যেন বোসের পরিচালনায়। সেখানে একটি দৃশ্য ছিল যেখানে প্রাণ কিশোর কুমারকে ঘুষি মারবেন, কিন্তু মজাটা হচ্ছে যে প্রাণ যতবার ঘুষি মারছিলেন সবটাই ছিল নকল ঘুষি, আর কিশোর কুমার বারবার কাতুকুতু খাওয়া, হেসে গড়িয়ে পড়া কিংবা নানা ধরনের অঙ্গভঙ্গি করে শটটা মাটি করছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর প্রাণ নিরুপায় হয়ে সত্যেন বোসকে বললেন, দাদা এভাবে তো হয় না, এক কাজ করুন, আমি শটের সময় কিশোরকে একটা অরিজিনাল ঘুষি মারবো। যেমন কথা তেমন কাজ, প্রাণ একটা অরিজিনাল ঘুষি কিশোর কুমারকে মেরে বসলেন এবং তারপর কিশোর কুমার ওয়ে তেরি কি ভুলা বলে অজ্ঞান হয়ে গেলেন। দ্বিতীয় ঘুষির দৃশ্যটা অবশ্য একটু সিরিয়াস, অমানুষ, একটি দ্বিভাষিক ছবি বাংলার হিন্দিতে, যেখানে উৎপল দত্তের সাথে মহানায়ক উত্তম কুমারের একটি ঘুষোঘুষি দৃশ্য ছিল। তা উত্তম কুমার রেগুলার আখাড়ায় যেতেন, তিনি রীতিমতো তার গায়ে জোর ছিল, ফলে প্রথম যে ঘুষিটা তিনি উৎপল দত্তকে মারলেন সেটা সত্যিকারের ঘুষি। এর ফলে হলো উৎপল দত্ত ভয়ে আর উত্তম কুমারের সঙ্গে কোনো ঘুষোঘুষি দৃশ্য শট নিতে চাইলেন না। নিরুপায় হয়ে শক্তি সামন্ত এগিয়ে এলেন এবং শক্তি সামন্ত উত্তম কুমারকে বললেন যে, দাদা এইভাবে শট দেওয়া যাবে না, আপনি এক কাজ করুন, আসল ঘুষি না মেরে নকল ঘুষি মারুন। যেমন কথা তেমন কাজ, উত্তম কুমার উৎপল দত্তকে কাছে ডেকে নিলেন, শটটা ভালো করে বুঝে নিলেন এবং তারপরে সেই নকল ঘুষোঘুষি দৃশ্য এক টেকেতেই ওকে। এই ধরনের আরও অজানা তথ্য জানার জন্যে ফলো করুন আমার চ্যানেল রিল অ্যান্ড রিদম। এবং যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।